তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। এখন পর্যন্ত তুমি কোনোদিন ভুল সিদ্ধান্ত নেওনি। নিয়তির কি খেলা মোনা? আমি জীবনে আমার বাবা মাকে সেবা করার কোনো সুযোগ পাই নাই। আর এদিকে সৈকত সাহেব তার মহাপুরুষের মতো বাবাকে একঘরা করে রেখেছে। ফুর্তিতেই আছে, আরামায়েশে দিন কাটাচ্ছে পরিবার নিয়ে, কিন্তু বাবা কোনো খেয়াল নেই। মানুষ কিভাবে পারে এমন করতে? সত্যি অবাক লাগে। আর আমার স্যারটার জন্য আমার খুব খারাপ লাগে, খুব মায়া হয়। যিনি সারাটা জীবন তার ছাত্রছাত্রীদের জন্য সর্বস্ব দিয়ে গেছেন, যাতে তারা একটা সুন্দর সততার সমাজ গড়ে তুলতে পারে। কিন্তু কি হাস্যকর, দেখো আজকের এই সমাজে এই লোকটা কতটা আনফিট হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা আসলেই খুব খারাপ হয়ে গেছি মোনা, কেমন যেন হয়ে গেছি আমরা। আধুনিকতা, ডিজিটালাইজেশন, এসবের দোহাই দিয়ে আমরা আমাদের দায়িত্ববোধ, মানবিকতাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছি। অথচ একদিন যখন এই আধুনিকতার বড়াই ছিল না আমাদের, তখন আবেগ ছিল। কতটা আবেগ থাকতে পারলে একজন মহিলা তার স্বামীর কথায় এক অজানা দরিদ্র ছাত্রের জন্য তার কানের দুল বিক্রি করে দিতে পারে। ভাবি চল বাবা, টাকাটা জোগাড় হয়েছে, তুই গিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকাটা দিয়ে রেজিস্ট্রি করো। যা শোন বাবা, ওই টাকাটা ছিল না তো, তোর ওই ম্যাডাম নিজের কানের দুল বিক্রি করে টাকাটা জোগাড় করে দিয়েছে। তুই একটা কাজ করি, যখন পরীক্ষা হবে তার আগে গিয়ে একটু পায়ে দিয়ে সালাম করে আসিস, দোয়া নিস, কেমন? আর একটা কথা বাবা, যখন বড় হবি তখন অসহায় মানুষের পাশে দাঁড়াবি। আমি শুধু একটাই চাই, কোনো অসহায় মানুষ যেন তোর কাছ থেকে ফিরে না আসে, সাহায্য করবে। মনে থাকবে? চল। তুমি ঠিক বলেছ, স্যার এরকম একটা ছেলে ডিজার্ভ করে না। অবশ্য আলো নিচে কিন্তু অন্ধকার থাকে। অন্ধকারে তো আমিও ছিলাম মোনা, কিন্তু আমার এই স্যারের আদর্শে, তোমার ভালোবাসায় আমি আলোর পথে আসতে পেরেছি।